এই মূলাগুলো আপনার সাদা মূলাগুলো এই যে কেল করে লাগানো হয় যাতে উঠাইতে সুবিধা হয় এবং মাঝে মাঝে পানিও দেওয়া লাগে এবং কেলের এই যে মাঝখান দিয়ে আপনার সারটার প্রয়োগ করা হয়। আর এখানে হচ্ছে যে ডাটা রোপণ করছে, দেখেন কত সুন্দর ডাটা হয়েছে। এক সাইডে আপনার মূলা, আরেক সাইডে হচ্ছে আপনার ডাটা। খালি জায়গাটা আছে, এখানে আপনার পেঁয়াজ রোপণ করা হয়েছে। অনেক সুন্দর একটা সবজি ক্ষেত। আসলে এগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। কৃষিকাজ যারা করে, কৃষিকাজের সাথে যারা থাকে, তারা এগুলো দেখবে আর খালি সৌন্দর্য উপভোগ করবে। দেখেন কত সুন্দর ডাটা। জমিটা দেখেন, মূলার জমিটা কত সুন্দর, চমৎকার একটা মূলার জমি। এখানে হচ্ছে ভুট্টা রোপণ করা হয়েছে, এই পাশের জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে। আসলে এই জমিগুলো কিন্তু বর্ষাকালে আপনার পানির ভিতরে ছিল। আর এই যে রাস্তার পাশ দিয়া এখান দিয়ে আপনার টমেটো চারা রোপণ করা দেওয়া হয়েছে এক সাইড দিয়া। আর ওইগুলো হচ্ছে ভুট্টা, অনেক ঘাস। তো আস্তে আস্তে এই যে ঘাস মারার জন্য ব্যবস্থা চলতেছে। দেখেন অনেক সুন্দর, অনেক বড় একটা ভুট্টার জমি। তো আর এই ওই পাশে তো হচ্ছে ধান, আর মাঝখানে ওইখানে আবার কি রোপণ করা হয়েছে, বীজ পালাইছে। যে আবার মাঝে মাঝে এদিক দিয়ে আবার বেগুন গাছও লাগাইছে এক সাইড দিয়া। আসলে এইটাই কৃষকদের একটা জিনিস, যে মূলা চাষ করছে, এই যে সাইড দিয়ে আপনার বেগুন লাগাইছে, এখান থেকে তার পরিবারের যেই চাহিদাটা আছে এই চাহিদাটা পূরণ হয়ে যাবে। দেখেন সাইড দিয়া এই কৃষকে এক সাইড দিয়ে লাগাইছে লম্বা বেগুন, আর এই পাশের ভুট্টা জমি যে চাষ করছে উনি লাগাইছে হচ্ছে টমেটো এক সাইড দিয়া পরিবারের চাহিদার জন্য। তো এইভাবেই সুন্দর করে কিন্তু আমাদের দেশের কৃষকরা বিভিন্ন রকম সবজি চাষ করে থাকে। এই পাশে লাইল দিয়ে আবার টমেটো লাগাইছে, এক পাশে লাইলে লাগাইছে আপনার লম্বা বেগুন, আরেক পাশের লাইল দিয়ে লাগাইছে হচ্ছে টমেটো। দেখেন কত সুন্দর একটা পদ্ধতি পরিবারের চাহিদার জন্য। আর এই যে এখানে নিচের যে জমিটা, এই জমিটাতে এখানে কি জানি রোপণ করা হয়েছে। আর এই যে সাইড দিয়ে দেখেন কি সুন্দর করে লম্বা বেগুন লাগাইছে। এই লম্বা বেগুনটা তার পরিবারের যেই বেগুন ক্রয় করতে হবে সেটা লাগবে না। ও নিচে দেখে যে ডাটা রোপণ করছে। আর ওদিকে হচ্ছে ধানের জমি, ওই যে ওই পাশে একজন কৃষক তার লাউর জমিতে কাজ করতেছে, মাছা দিতেছে। ওদিক দিয়ে হচ্ছে বিল, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন আপনারা, আসলে এত সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগলো। আর এখানে ছিল যে কচুর জমি, কচু শেষ হয়ে গেছে, এখন চারা আছে। আবার এগুলো পরিষ্কার করে আবার নতুন করে এখানে কচু রোপণ করা হবে, যেহেতু ডিসেম্বরে কচু রোপণ করার সুন্দর জায়গা বা উপযুক্ত সময়। যাই হোক, এই যে ভুট্টার জমির পাশে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এখানে লাউ গাছ লাগাইছে। এই যে ভিতরে একটা কি একটা গাছ ছিল, এই গাছের মাঝে আপনার লাউ লাগাই দিছে। গাছের উপরে লাউ গাছ বাইয়ে গেছে, দেখেন কত বড় একটা গাছের উপরে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, আপনারা সবাই কৃষকদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন ভুট্টা খেতে কিন্তু প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসগুলো আস্তে আস্তে যে ওই সাইড দিয়ে নিড়ানি দেওয়া হচ্ছে, এগুলো নিড়ানি দেওয়া হবে। তো সবাই চ্যানেলটার পাশে থাকবেন, এই সুন্দর পরিবেশটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।